আজকে আমরা হাকিকাত টিভির একটা রিপোর্ট নিয়ে কথা বলবো। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তারা বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছে। তো চলুন দেখি ঠিক কি বলা হয়েছে সেই রিপোর্টে। রিপোর্টটা শুরুই হচ্ছে একটা সাংঘাতিক দাবি দিয়ে। বলা হচ্ছে এই মিসাইল দিয়ে তেল আবিবকে নাকি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে শুরুতেই একটা টোন সেট করে দেওয়া হলো যে এখানে ইরানের সামরিক শক্তিকে কতটা বিধ্বংসী হিসেবে দেখানো হচ্ছে। তো আমরা এই পুরো বিষয়টাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব ইরানের নতুন মিসাইল অ্যাটাকের ব্যাপারটা। এরপর ইসরায়েলের ভেতরের পরিস্থিতি কেমন তা নিয়ে কথা বলবো। তারপর আসবে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ, অর্থনৈতিক আর কূটনীতিক লড়াইয়ের দিকটা, আর সবশেষে একটা বিশাল ভবিষ্যৎবাণী, ক্ষমতার পালাবদল নিয়ে। তো চলুন প্রথম ভাগটা শুরু করা যাক। এখানে আমরা দেখব হাকিকাত টিভি ঠিক কি সামরিক দাবি করছে। তাদের ভাষ্যমতে ইরান নাকি এই যুদ্ধে একটা সম্পূর্ণ নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে। তাদের সবচেয়ে বড় দাবিটা হল ইরান একটা নতুন ধরনের মিসাইল ব্যবহার করছে, যেটার নাম দেওয়া হয়েছে টাইপ 4, আর বলা হচ্ছে এই মিসাইলটাই নাকি যুদ্ধের মোড় একেবারে ঘুরিয়ে দিচ্ছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন এই নতুন মিসাইলের ওয়ারহেডগুলো ডিটেলস দেওয়া হয়। বলা হচ্ছে একটা মিসাইলে নাকি একাধিক ওয়ারহেড থাকছে, আর প্রতিটার ওজন 100 কেজি। ভাবা যায়, মানে একটা পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই অ্যাটাকের তীব্রতাটা দেখুন। রিপোর্ট অনুযায়ী মাত্র 10 ঘন্টার মধ্যে ইসরায়েলের ওপর পরপর 7 বার হামলা চালানো হয়েছে। মানে কি পরিমাণ দ্রুত আর বিধ্বংসী একটা অভিযান, সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ইরানের এই হামলার পর ইসরায়েলের ভেতরে ঠিক কি হচ্ছে, চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। হাকিকাত টিভির রিপোর্ট বলছে এই অ্যাটাকগুলোর ফলে ইসরায়েলি সমাজের ভেতরে একটা মারাত্মক সংকট তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে যে ইসরায়েলের সাধারণ মানুষ নাকি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। তাদের মুখে স্লোগান একটাই, পদত্যাগ করো। তারা সরাসরি বলছে, তোমরা ব্যর্থ, আমাদের সাথে প্রতারণা করেছ, এমনকি তোমাদের জেলে যাওয়া উচিত। শুধু দেশের ভেতরেই না, বাইরেও নাকি ইসরায়েল একা হয়ে পড়ছে। রিপোর্টটা জোর দিয়ে বলছে যে এখন ইসরায়েলের কোনো শহরই নিরাপদ নয়, আর সবচেয়ে বড় কথা, ইউরোপের দেশগুলো নাকি তাদের সমর্থন তুলে নিয়েছে। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এখানে হাকিকত টিভি বেশ কিছু বিস্ফোরক দাবি করেছে আমেরিকা আর ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে। তাদের মতে এটাই যুদ্ধের একটা বড় টার্নিং পয়েন্ট। এই তালিকাটা একবার দেখুন। রিপোর্ট অনুযায়ী একটা F-35, 4টারও বেশি F-15 আর একটা F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। শুধু আমেরিকারই না, ইসরায়েলেরও নাকি একাধিক F-15 আর F-16 ধ্বংস হয়েছে। মানে বিশ্বের সেরা কিছু ফাইটার জেটকে নামিয়ে ফেলার দাবি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল কিভাবে? এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো ফেল করা কি এতই সোজা? রিপোর্টের ধারণা এর পেছনে কাজ করছে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। আর অনুমান করা হচ্ছে এটা হয়তো রাশিয়ানরাই চালাচ্ছে, অথবা তাদের হাতে ট্রেনিং পাওয়া ইরানিরা। শুধু যুদ্ধবিমানই নয়, আরও কিছু টার্গেটেও নাকি সফলভাবে হামলা চালানো হয়েছে, যেমন বাহরাইনে থাকা আমেরিকার 2টো রাডার। এমনকি ড্রোন অ্যাটাক করে অ্যামাজনের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারও নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। চলুন এবার যুদ্ধের মাঠ থেকে একটু সরে গিয়ে অর্থনৈতিক আর কূটনৈতিক ফ্রন্টে কি হচ্ছে সেটা দেখি। হাকিকাত টিভির দাবি পর্দার আড়ালে নাকি অন্য খেলা চলছে, বিশেষ করে আলোচনা বা নেগোসিয়েশন নিয়ে। এখানে দুটো একেবারে উল্টো কথা বলা হচ্ছে। একদিকে হাকিকাত টিভি বলছে যুদ্ধ আরও বাড়ছে, ইরান এখন কোনো আলোচনাতেই বসবে না। আবার তারাই রিপোর্ট করছে যে ইসরায়েলি মিডিয়া নাকি বলছে আলোচনা চলছে, একটা ডিল হতে চলেছে। কেন? রিপোর্ট অনুযায়ী এর কারণ হল শেয়ার বাজারকে ঠিক রাখা। মানে শান্তি আলোচনার খবরটা আসলে একটা চাল। তবে রিপোর্ট অনুযায়ী ইরান যে আলোচনার দরজা একেবারে বন্ধ করে দিয়েছে তা নয়, তারা কিছু শর্ত দিয়েছে। যেমন আমেরিকাকে এই অঞ্চল থেকে তাদের সব মিলিটারি বেস সরাতে হবে, হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতে দিতে হবে, আর ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো কথাই বলা যাবে না। এই শর্তগুলো মানলেই কেবল আলোচনা সম্ভব। আর এই সব কিছুর একটা সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে, সেটা হলো তেলের দাম। রিপোর্ট বলছে এই সংঘাতের কারণে তেলের দাম 4% বেড়ে গেছে। এই চার্টেও সেটাই দেখা যাচ্ছে। মানে লড়াইটা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। আর এখন আমরা চলে এসেছি এই রিপোর্টের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এখানে শুধু বর্তমান সংঘাতের কথাই বলা হয়নি, বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যের ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় পূর্বাভাস দেওয়া হয়েছে। রিপোর্টটা একটা ঐতিহাসিক তুলনা টেনেছে ব্যাপারটা বোঝানোর জন্য। ঠিক যেমন একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না, কিন্তু পরে তাদের সেই আধিপত্য শেষ হয়ে যায়।
রিপোর্টটা বলছে যে আমেরিকার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হতে চলেছে। তাদের মতে আমেরিকার পতনও এখন শুধু সময়ের অপেক্ষা। সুতরাং রিপোর্টের শেষ কথাটা খুবই পরিষ্কার। তাদের বক্তব্য হল আমেরিকা এই যুদ্ধ জিততে পারবে না, ইসরায়েলও পারবে না। সোজা কথায় তারা একটা নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। তো হাকিকত টিভির এই পুরো রিপোর্টটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি তাদের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়, যদি সত্যিই ক্ষমতার এরকম একটা পালাবদল ঘটে, তাহলে মধ্যপ্রাচ্য এমনকি পুরো বিশ্বের জন্য এর ফলাফল কী হতে পারে? এটা সত্যিই একটা ভাবনার বিষয়।